আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যেই 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয় যুব শক্তি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলী, আহ্বায়ক রাজশাহী মহানগর এনসিপি। এবং সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আমরা 5টি সিটি কর্পোরেশনের আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করছি এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সারা দেশে আমাদের উপজেলা এবং পৌরসভার যারা পদপ্রার্থী হবে তাদের নামও আমাদের জায়গা থেকে দলীয়ভাবে যে সাংগঠনিক যে শৃঙ্খলার জন্য আমরা স্থানীয় পর্যায়ের এখন সিটি কর্পোরেশন এটা করছি, আগামীতে উপজেলা কিংবা পৌরসভায় করবো কিনা এটা আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব, আশা করছি করব। এবং এটা আমরা করছি সাংগঠনিক নিজেদের মধ্যকার শৃঙ্খলার যে জায়গাটা এটার জন্য। কিন্তু প্রতীক থাকলে যেটা হয়, আমরা এই নির্বাচনে দেখেছি প্রশাসন থেকে শুরু করে বর্তমানে বিএনপি ক্ষমতাসীন সরকার এবং ডিপ স্টেটের বিভিন্ন অংশ তারা একদম একজোটভাবে ক্ষমতাসীন সরকারের যে প্রতীক থাকে ওই প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য যে কোনোভাবে যা যা প্রভাব খাটানো যায় সকল চেষ্টা করে। যখন প্রতীক থাকবে না, অন্তত এই এক প্রার্থীকে যে কোনো উপায়ে জেতানোর যে অসৎ উপায় অবলম্বন, অন্তত এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জায়গা থেকে তুলনামূলক একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। একটা মনে হয় ছবি তোলা দরকার। আফজাল ভাই পর্যন্ত দাঁড়ান, একটু দাঁড়ান। সংসদে তো আপনারা আজকেও দেখেছেন যে এখানে বিরোধী দলের ফ্লোর দেওয়া হচ্ছে না, সরকার দলের ট্রেজারি বেঞ্চ থেকে মন্ত্রীরা কথা বলছে, সময় তারা 15 মিনিট 20 মিনিট করে কথা বলছে, ফলে সংসদকেও তারা এক ধরনের কুক্ষিগত করার চেষ্টা করছে। ফলে সেই জায়গা থেকে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের বক্তব্যগুলো জানাতে চাই। কারণ আপনারা যদি দেখেন জনগুরুত্বপূর্ণ ইস্যু বলেন, প্রশ্ন বলেন, দেশে এখন যে ইস্যুগুলো চলতেছে, জ্বালানি সংকট চলতেছে, দেশে আরো যে সমস্যা, সেগুলো নিয়ে কিন্তু কথা কম হচ্ছে সংসদে। গতানুগতিকভাবে সংসদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি।